কোটা সংস্কার আন্দোলনে জাতীয় দলের সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটার প্রতিক্রিয়া জানালেও নিশ্চুপ ছিলেন মাশরাফি। এ নিয়ে অনেক আগ থেকে তাকে নিয়ে চলছিল সমালোচনা। শেখ হাসিনার পদত্যাগের পর বিক্ষুব্ধ জনতা নড়াইলে মাশরাফির বাসায় ব্যাপক ভাঙচুর চালায়। এক পর্যায়ে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে পুড়িয়ে ফেলা হয়েছে লিটন দাসের বাড়ি। নিজেদের হিন্দু ও হিন্দুত্ব নিয়ে কাজ করা যোদ্ধা জানিয়ে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে মাশরাফির বাড়ি পোড়ার দৃশ্যের একটি ছবি, পাশে লিটন দাসের একটু ছবি কোলেজ করে লিখেছে, সনাতন ধর্মাবলম্বী এই ক্রিকেটারের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। পোস্টটি ইতিমধ্যে মিলিয়ন মানুষ দেখেছে। লিটনের নামে মাশরাফির বাড়ি পোড়ার ছবি ও ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টির তীব্র নিন্দা জানায়। সেই সাথে বাংলাদেশের মানুষ সম্পর্কে করেন বিরূপ মন্তব্য, যদিও দেশটির অনেক মিডিয়া তুলে ধরে আসল সত্যটি। এদিকে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাগুরা 1 আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের শহরের কেশবমোড় এলাকার বাড়িতে রাজনৈতিক অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। বাদ যায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের বাড়িও। বিক্ষুব্ধ জনতা ভোরে ভোরে পাপনের বিলাসবহুল বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। বাড়ি পুড়ে যাওয়ার 24 ঘন্টা পার হলেও এখনও জানা যায়নি কারো প্রতিক্রিয়া। সব নেতাকর্মীরা গা ঢাকা দিয়ে রয়েছেন। অনেকেই প্রাণের ভয়ে পালিয়ে যাচ্ছেন দেশ থেকে। ইজি লাইফের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।